তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকাটা এখন খুবই জরুরি। কারণ এখন বর্তমানে পিএম কিষাণের টাকা অথবা অন্নপূর্ণা যোজনার টাকা, এছাড়াও কিন্তু যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, এছাড়াও বিভিন্ন যোজনার টাকাগুলি ডিবিটির মাধ্যমে কিন্তু আপনার ব্যাংকে ট্রান্সফার করা হয়। সেই জন্য আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকাটা খুবই জরুরি। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখে দেবো বর্তমানে আপনার ব্যাংকের ডিবিটি লিঙ্কটা আছে কি না, সেটা আপনি কীভাবে চেক করবেন। এবার যদি ডিবিটি লিঙ্কটা না থেকে থাকে সেক্ষেত্রে নতুন কীভাবে লিঙ্ক করবেন সেটা আপনাকে দেখে দেবো। অথবা যাদের কিন্তু ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিন্তু আপনি চাইছেন সেই ব্যাংকটা চেঞ্জ করে আপনি অন্য ব্যাংক লিঙ্ক করতে, সেই চেঞ্জটা আপনি কীভাবে করবেন সেটা আপনাদের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা দেখে দেবো। এবং এর জন্য কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি লিঙ্কটা করতে পারবেন। কীভাবে করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু এনপিসির যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। তারপরে এখানে কাস্টমার অপশন ক্লিক করে ভারত আধার সেটিং এনেবেলার বেস লেখা রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর সর্বপ্রথম চেক করতে হবে যে আপনার ব্যাংকের সঙ্গে যে আপনার ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা সেটা চেক করতে হবে। সেটা চেক করার জন্য আপনি কী করবেন, এখানে আধার ম্যাপ স্ট্যাটাস বলে একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর যদি এরকম শো হয় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা নেই, আপনাকে নতুন লিঙ্কটা করতে হবে। এবার আপনি ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা কীভাবে করবেন, যাদের একদম লিঙ্ক নেই ফার্স্ট টাইম কীভাবে লিঙ্ক করবেন এবার আপনাকে দেখিয়ে দিই। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে আধার সিডিং ডিসিডিং এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, রিকোয়েস্ট ফর আধার এখান থেকে সিডিংটা আপনি সিলেক্ট করবেন। এরপর সিলেক্ট ইউর ব্যাঙ্ক, এখানে ব্যাঙ্কটা সিলেক্ট করতে হবে। যেই ব্যাঙ্কটা আপনি লিঙ্ক করতে চান, নতুন লিঙ্ক করতে চান, সেই ব্যাঙ্কটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখানে স্টেট ব্যাঙ্কটা লিঙ্ক করতে চাই, তো সেক্ষেত্রে আমি স্টেট ব্যাঙ্ক এখানে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে যে সিডিং টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আপনার ব্যাংকের সঙ্গে কোনো রকম ডিবিটি লিঙ্ক নেই, আপনি ফার্স্ট টাইম লিঙ্ক করছেন, সেক্ষেত্রে ফ্রেশ সিডিং এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসাবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কনফার্ম করে দেবেন, পুনরায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে টিকচিহ্ন মারবেন, টামার টিকচিহ্ন মারবেন, টিকচিহ্ন মেরে দেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর ক্যাপচাটা বসিয়ে এখানে সামির বাটনে ক্লিক করে দেবেন। তারপর টামার কন্ডিশনে পুরো পেজ হয়ে গেল। এবার নিচে আসবেন, নিচে আসার পর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাবেন আপনার সামনে একটি অপশান শো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে ইনিশিয়েট, আপনার স্টেট ব্যাঙ্কটা লিঙ্ক করতে চান, এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে এরকম পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এবারে কিন্তু আপনি ওয়েট করবেন, কেটে দেবেন না, একটু ওয়েট করবেন। তারপরে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট কিন্তু হয়ে যাবে এবং স্টেটাস সাকসেস দেখাবে। ঠিক আছে, এরকম কিন্তু শো হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এটা হয়ে যাওয়ার পর ওই মোটামুটি 10 থেকে 15 মিনিট পর আবার আপনি স্টেটাস চেক করবেন, দেখবেন যে আপনার কিন্তু ব্যাঙ্কটা লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে যারা কিন্তু নতুন একদম লিঙ্ক নেই তারা কীভাবে লিঙ্ক করবেন আপনাদের দেখিয়ে দিলাম। এবার চেঞ্জ আপনি কীভাবে করবেন সেই পদ্ধতি দেখিয়ে দিই। তো সেক্ষেত্রে আধার ম্যাপ স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর আপনার আধার কার্ড নাম্বার বসাবেন, তারপরে ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর যদি আপনার সামনে এরকম শো হয়, এরকম স্ট্যাটাস শো হয়ে যায়, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে এবং এখানে ব্যাঙ্কের নাম লেখা রয়েছে। এবার আপনি চাইছেন যে এই ব্যাঙ্কটা চেঞ্জ করতে, যেমন আমার ক্ষেত্রে আমার স্টেট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, আমি এটা চেঞ্জ করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কটা লিঙ্ক করতে চাই। সেক্ষেত্রে কীভাবে করছি ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকুন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জন্য এবারে আপনার যেই ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে আপনি চান সেটা চেঞ্জ করে আপনি অন্য ব্যাঙ্ক লিঙ্ক করতে, এবার আপনি কীভাবে করবেন এবার আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য আপনি এখানে আধার সিডিং ডিসিডিং এই অপশানে ক্লিক করবেন, করে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। এরপর আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে রিকোয়েস্ট ফর আধার এখান থেকে আপনি সিডিংটা সিলেক্ট করবেন। ঠিক আছে, সিডিংটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার আপনি যেই ব্যাঙ্কটা
চেঞ্জ করতে চান, আমার স্টেট ব্যাঙ্ক লিঙ্ক ছিল কিন্তু আমি সেটা চেঞ্জ করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কটা লিঙ্ক করতে চাই, সেই জন্য এটা সিলেক্ট করে নিয়েছি। এবার আপনি যেটা চেঞ্জ করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপর এখানে খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি ব্যাঙ্কটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে দুটো অপশান রয়েছে। এখানে বলে যে সেম ব্যাঙ্ক কিন্তু অ্যাকাউন্ট আলাদা, অর্থাৎ যে ধরুন আপনার স্টেট ব্যাঙ্কের দুটো অ্যাকাউন্ট রয়েছে, এবার আপনি চাইছেন আপনার স্টেট ব্যাঙ্কের যে অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে সেটা চেঞ্জ করে স্টেট ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্ট লিঙ্ক করতে, সেক্ষেত্রে এই দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এবার যদি আপনি এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে ট্রান্সফার হচ্ছেন, যেমন আমার ক্ষেত্রে আমার স্টেট ব্যাঙ্ক লিঙ্ক ছিল, আমি বর্তমানে কোন ব্যাঙ্কে ট্রান্সফার হচ্ছি, আমি বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ট্রান্সফার করছি, সেক্ষেত্রে এই 3 নম্বর অপশানটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। বোঝা গেল কারা কোন অপশানটা সিলেক্ট করবেন যদি আপনি চেঞ্জ করতে চান ব্যাঙ্কটা, সেক্ষেত্রে কারা কোন অপশান সিলেক্ট করবেন আপনাদের দেখিয়ে দিলাম। তো সেজন্য 3 নম্বর অপশান সিলেক্ট করলাম, করে দেওয়ার পর এবার কিন্তু অ্যাকাউন্ট নাম্বার আপনাকে বসাতে হবে। কোন অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, বর্তমানে যেই ব্যাঙ্কটা আপনি নতুন লিঙ্ক করছেন, ঠিক আছে, সেই ব্যাংকের কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে বসাতে হবে। আমি এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কটা সিলেক্ট করেছি, সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে। সেই জন্য আমি এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবো এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কনফার্ম করে দেবেন, পুনরায় কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কী করতে হবে, তারপরে এখানে ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে, এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে আপনি সামির বাটনে ক্লিক করবেন। সামির বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর টার্ম অ্যান্ড কন্ডিশনের পুরো পেজ খুলে গেলো। তারপরে ভালো করে দেখে আপনি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে আবার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে আপনি কী করবেন, এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এইভাবে লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর তারপর এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আপনার স্টেট ব্যাঙ্ক লিঙ্ক ছিল সেটাকে আপনি চেঞ্জ করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ট্রান্সফার করছেন, আপনি কি রাজি? যদি আপনি রাজি হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং স্টেটাস কিন্তু দেখতে পাচ্ছেন এইভাবে সাকসেস দেখাবে। এরপর আপনি কী করবেন, এরপরে 10 থেকে 15 মিনিট পর আপনি কিন্তু স্টেটাস চেক করতে হবে। এবার স্টেটাস কীভাবে চেক করবেন, এই আধার ম্যাপ স্টেটাস এই অপশানে গিয়ে আপনার আধার নম্বর বসিয়ে আপনি স্টেটাস চেক করবেন, তারপরে দেখতে পাবেন যে আপনার ব্যাঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে খুবই সহজ পদ্ধতির মাধ্যমে মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে সবার লিঙ্কটা হয়ে যাচ্ছে। সেই জন্য যারা কিন্তু যাদের ব্যাঙ্কে এখন মতো ডিবিটি লিঙ্ক করেননি তারা খুব সহজে লিঙ্কটা করতে পারবেন, অথবা যাদের কিন্তু ব্যাঙ্কের ডিবিটি লিঙ্কটা রয়েছে কিন্তু আপনি চাইছেন সেই ব্যাঙ্কটা চেঞ্জ করে অন্য ব্যাঙ্কটা লিঙ্ক করতে, সেটা কীভাবে করবেন আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। নতুন লিঙ্ক কীভাবে করবেন, কীভাবে চেঞ্জ করবেন, দুটো পদ্ধতি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।